لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى إنك حميد مجيد. মহান রব্বুল আলামিনের অশেষ শুকর যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শ্রেষ্ঠ নিয়ামত সুস্থতাকে সাথে নিয়ে হাজারো কাজের ভিড়ে সব কিছুকে মাইনাস করে পৃথিবীর শ্রেষ্ঠ স্থান আল্লাহর ঘর মসজিদে দুরাকাত সালাত আদায়ের লক্ষ্যে আসার সুযোগ যে মনিব করে দিলেন, শুকর আদায় করছি, মুহাব্বাতান বলে উঠছি আলহামদুলিল্লাহ। সবাই বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল-হুদা ওয়াত-তুকা ওয়াল-আফাফা ওয়াল-গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা প্রথমেই আজকে একজন ভাইয়ের বিষয়ে একটু জানান দিয়ে কথা শুরু করতে চাচ্ছি, যিনি আমার ডানে বসে থাকতেন। যদি আজকে সুস্থ থাকতেন আমি তাকে কাছে পেতাম। এই মসজিদের সম্মানিত ইমাম, আমার অত্যন্ত কাছের মাওলানা ওমর ফারুক মুজাহিদি হাফিজাহুল্লাহ। তিনি প্রচণ্ড অসুস্থ, তার প্ল্যাটিলেট ৭,০০০-এ চলে আসছে। হলি ফ্যামিলিতে আছেন তিনি, মানে চূড়ান্ত তার একটা ফ্যামিলি ক্রাইসিস চলছে, একটা পারিবারিক সংকট চলছে। ওইদিকে তার স্ত্রীর
গর্ভের সন্তান ছিল, এটা একটা আশার দিক। সন্তান পৃথিবীতে এসেছে, সন্তান ভূমিষ্ঠ হয়েছে, ছেলে সন্তানের তিনি আবার জনক হয়েছেন, আলহামদুলিল্লাহ। ওইদিকে তিনি প্রচণ্ড অসুস্থ, আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ তাকে দ্রুত শাফায়ে কামেলা আজেলা দান করুন, আল্লাহ তার পরিবারের প্রতি খাস রহমত নাজিল করুন। পরের জন্য দোয়া করলে সেই দোয়া কার জন্য হয়? নিজের জন্য হয়। নিজের জন্য দোয়া শুধু নিজের জন্য চাইলে সেই দোয়া আল্লাহর দরবারে কবুল হওয়ার কথা। অপরের জন্য দোয়া করব, এই দোয়াটা নিজের জন্য হয়ে যাবে। আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ তুমি তাকে পূর্ণ সুস্থতা নিয়ে তার স্বকর্মে, তার স্বকাজে ফিরে আসার তৌফিক তুমি আল্লাহ তাকে দিয়ে দাও। সম্মানিত হাজিরিন, দীর্ঘদিন পর আজকে আমরা পেয়েছি, আমি পেয়েছি, হয়তোবা তিনি আসছেন, সভাপতি মহোদয়কে পেয়েছি দীর্ঘদিন পর। আমার মনে হয় এই প্যান্ডেমিক যে গেল প্রায় 1.5 বছর, আমি দেখি নাই তাকে, দেখা হয়নি। তাহলে দেখেন এই করোনা আমাদেরকে কত ডিস্টেন্স করে দিয়েছে। এত কাছের মানুষ কেউ আমরা দেখতে পাচ্ছি না। তো আজকে আমরা সভাপতি মহোদয়কে পেয়েছি, বয়স্ক মানুষ, বয়স হয়ে গেছে, আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ তুমি তাকে দীর্ঘদিন, দীর্ঘ হায়াত তুমি দিয়ে আমাদের মাঝে দীর্ঘদিন এই মসজিদের সেবার সুযোগ তুমি আল্লাহ তাকে করে দাও। সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনার দিকে যাচ্ছি। মুহররম মাস, এটা কি মাস মনে আছে তো সবার? মুহররম মাস। হযরত ইয়াজিদ নাকি? হযরত ইয়াজিদ বলার লোক আছে না? আছে। হযরত ইয়াজিদ যদি বলা হয় তাহলে মানে ইয়াজিদের নামের আগে যদি এরকম সম্মানসূচক শব্দ যদি কেউ প্রয়োগ করে, ইয়াজিদের প্রশংসা করা মানে ইমাম হুসাইনকে অপরাধী সাব্যস্ত করা। আচ্ছা, অথচ সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, দুজন হলেন জান্নাতের সর্দার, তার মধ্যে একজনকে হুসাইন। তাহলে সেই সাথে যে মানে এই যে একটা সম্মানসূচক শব্দ তার নামের আগে যদি লাগানো হয় হযরত ইয়াজিদ, তাহলে আহলে বায়তকে অপমান করা হচ্ছে এবং জান্নাতের সর্দারের সঙ্গে একটা অপদস্থ আচরণ করা হচ্ছে, তাকে অপদস্থ করা হচ্ছে। আমি এই বিষয়ে বিগত জুম্মায় বেশ কিছু কথা আমি বলেছিলাম। তো মুহররম মাসের যে হৃদয় বিদারক যে ইতিহাস আমাদের সবারই কম বেশি জানা আছে, তবে হককে চিনতে হবে। যে হককে চিনবে না সে জান্নাতের দরজাও খুঁজে পাবে না। হক চিনলে জান্নাত খুঁজে পাবে, হক না চিনলে সে জান্নাত খুঁজে পাবে না। এটা কিন্তু স্পষ্ট কথা, এটা আমরা মাথায় রাখার চেষ্টা করব। আমি আজকে একটা সূরা থেকে কথা বলতে চাচ্ছি। সূরাটা অনেক বড়, মনে হলো যে আমি এই আয়াত থেকে কথা বলাটা জরুরি, একটু মনে করলাম। গতকালকে সকালে পড়তে পড়তেই এই আয়াতগুলো আমার চোখের সামনে আসছে। সূরাটার নাম হচ্ছে মহিলার নামে। কোরআনে একটা সূরার নাম মহিলার নামে এসেছে, সূরা মারিয়াম। বলেন সূরা মারিয়াম। মারিয়াম ছাড়া আল্লাহ তাআলা কোরআনে কোনো মহিলার নামও নেননি। ইমরাতে ফিরাউন বলেছেন, ইমরাতে লূত বলেছেন, আল্লাহ তাআলা মহিলার নামটা এখানে নিতেন না। অনেক তাফসীরে এসেছে এই নামটাও তার আসতো না, কিন্তু আল্লাহ পাক তার নামটা দেওয়ার পেছনে অন্যতম কারণ হলো তার গর্ভে আল্লাহ পাক একটা সন্তান দিয়েছিলেন পিতৃহীন স্বামী ছাড়া, যিনি আজও মারা যাননি, যাকে আল্লাহ পাক আসমানে উঠিয়ে নিয়েছেন, আবার তিনি আসবেন, দাজ্জালকে প্রতিহত করবেন। ঈসা খলাকাহু মিন তুরাবিন সুম্মা ক্বালা লাহু কুন ফায়াকুন। সূরা আলে ইমরান 59 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন যেমন করে আদমকে বানিয়েছেন। ঈসা আলাইহিস সালামকে পৃথিবীতে পাঠানোর ক্ষেত্রে তার মাকে নিয়েছেন, কিন্তু আদমকে বানিয়েছেন তার বাপও নাই, কি মাও নাই। যে আল্লাহ আদমকে বাপ এবং মা ছাড়া বানাতে পারেন, এখানে তো একজন মাকে নিয়েছেন সাথে। ঈসার সৃষ্টি হলো কামাসালি আদম, আদমের মতো।
যে আল্লাহ আদমকে বানাতে পারেন সে আল্লাহ কি ঈসাকে বানাতে পারেন না? অবশ্যই পারেন। কিন্তু খ্রিস্টানরা কি এটা বিশ্বাস করে না? খ্রিস্টানরা কি বলে? وقالت اليهود عزير بن الله وقالت النصارى المسيح بن الله। যারা ইহুদি তারা বলে উজাইর হলো আল্লাহর ছেলে, যারা নাসারা যারা খ্রিস্টান তারা বলে ঈসা হলো আল্লাহর ছেলে। জোরে বলি নাউজুবিল্লাহ। তাহলে বিশ্বাসগত দিক থেকে ইহুদি এবং খ্রিস্টানদের সাথে আমাদের কোনো মিল আছে? আসতে বলবেন না, মিল আছে? গোড়াতেই তো ভুল, মূলে ভুল, মূল জায়গায় তারা রঙে আছে, চরম ভুলে আছে। কারণ সেখানে তারা আল্লাহর সঙ্গে শরীক করে ফেলছে। আল্লাহর কোনো সন্তান আছে না। আল্লাহর কি পরিচয়? খুবই ছোট্ট সূরার মধ্যে আমরা পেয়ে যাই। খুব সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন কবিতার ছন্দ দিয়ে জানিয়ে দিয়েছেন। আওয়াজ দিয়ে ঠোঁটটা মিলিয়ে মিলে আমার সঙ্গে সবাই বলুন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ হচ্ছেন এক, আল্লাহ হচ্ছেন লা শরীক, আল্লাহ হচ্ছেন স্বনির্ভর। আল্লাহ কাউকে জন্ম দেন নাই, কারো থেকে জন্ম হয়ে আসেন নাই। আর তার সমকক্ষ, তার সঙ্গে তাল দেওয়া যায় এমন কোন ব্যক্তি আর পৃথিবীতে কেউ নাই। তিনি হচ্ছেন আমার আল্লাহ তাআলা। সেই ঈসা আলাইহিস সালামের মা হচ্ছেন মারিয়াম বিনতে ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক তাকে অনেক সম্মান দান করেছেন, অনেক মর্যাদা দান করেছেন। এত সম্মান তাকে দেওয়া হয়েছে, এত মর্যাদা তাকে দেওয়া হয়েছে। তিনি যে বৈধ মা, সেই বৈধ মার সত্যতা প্রমাণ করার জন্য নবজাতক ঈসার মুখ থেকে আল্লাহ পাক কথা বের করে নিয়েছেন। নবজাতক ঈসার মুখ থেকে জবানবন্দি দিয়েছেন, জবানবন্দি তার মুখ থেকে চলে আসছে। অথচ বয়স মাত্র 3 থেকে 4 দিন। 3 থেকে 4 দিনের বাচ্চা কি কথা বলে? কথা বলে? পৃথিবীতে 3 জন শিশু কথা বলেছে। কয়জন শিশু? 3 জন। এর মধ্যে একজন কে? এবং সব পয়গম্বর জানতেন না যে আমি আল্লাহর নবী হব, এটা জানতেন না। এমনকি ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, যাকে আল্লাহ পাক গোটা মানব জাতির নেতা করে পাঠানো হয়েছে। কাকে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলেন কে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনিও জানতেন না। তিনি সূর্যকে দেখে বলেছিলেন হাদা রাব্বি হাদা আকবার। তিনি চন্দ্রকে দেখে বলেছিলেন, সূর্যকে দেখে বলেছিলেন। তিনিও জানতেন না, কিন্তু জানতেন একজন নবী। তিনি কে? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি জানতেন, তাকে জানানো হয়েছে। তিনি তো দোলনায় বলে দিলেন। যখন তিনি দোলনায় বলা হলো সন্তান তোমার পরিচয়টা কি? ইন্নী নাযারতু লির-রাহমানি সাওমা, আমি তো রোজা আছি, আমি কোনো কথা বলবো না। আমি মারিয়াম কোনো জবাব দিতে পারবো না, সব জবাব আমার সন্তানটা দিয়ে দেবে। সন্তান জবাব দিচ্ছে, ইন্নী আবদুল্লাহি আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। আমি হলাম আল্লাহর গোলাম, আল্লাহ আমাকে ইনজিল কিতাব দান করেছেন, আমি হলাম নবী। আর সাবধান করে তোমরা মার সঙ্গে কথা বলো, আমার মা কিন্তু একজন নবীর মা। কার মা? নবীর মার দাম কি কম? না। কার সঙ্গে তোমরা বেয়াদবি করছো? আমার মার চারিত্রিক সনদ কেউ দেয় নাই, আমার মার চারিত্রিক সনদ দিয়েছেন আল্লাহ তাআলা নিজে। সেই সূরা হচ্ছে সূরা মারিয়াম। আল্লাহ পাক এই সূরার ভিতরে অনেকগুলো নবীর নামও টেনেছেন। নবীদের নাম তিনি এখানে উপস্থাপন করেছেন। ইব্রাহিমের নাম এসেছে, ঈসা আলাইহিস সালামের নাম এসেছে, মূসা আলাইহিস সালামের নাম এসেছে। আল্লাহ তাআলা এক একটা নবীর এক একটা বৈশিষ্ট্য তুলে ধরেছেন। মূসা কেমন ছিলেন রাসূলকে শোনানো হচ্ছে। হে রাসূল, আপনাকে জানিয়ে দিচ্ছি, এই কিতাবে আপনি মূসার পরিচয় পেয়ে যাবেন। সূরা মারিয়াম 51 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ওয়াযকুর ফিল কিতাবি মূসা ইন্নাহু কানা মুখলাসান ওয়া কানা রাসূলান নাবিয়্যা। আমি এই কিতাবে মুসার প্রসঙ্গ টেনেছি। হে রাসূল, ওই মুসার ব্যাপারে আমি জানিয়ে দিচ্ছি, তিনি ছিলেন অত্যন্ত একজন একনিষ্ঠ বান্দা, মুখলেস বান্দা, যার দিলের মধ্যে কোনো প্রকার জড়তা ছিল না, নিফাকতা ছিল না, একজন স্পষ্টভাষী মানুষ ছিলেন। আমি মুসাকে এমন গুণ আমি আল্লাহ নিজে তাকে দান করেছি, জোরে বলি সুবহানাল্লাহ। তিনি একনিষ্ঠ ছিলেন, মুখলেস বান্দা ছিলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পয়গম্বর ইসমাঈলকে টান দিলেন, তার প্রসঙ্গটা নিয়ে আসলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াযকুর ফিল কিতাবি ইসমাঈল ইন্নাহু কানা সাদিকাল ওয়া'দি ওয়া কানা রাসূলান নাবিয়্যা। হে রাসূল, আমি এই কিতাবের ভিতরে ইসমাঈলের প্রসঙ্গ টেনেছে, স্মরণ করুন। তিনি কেমন নবী ছিলেন, কি ধরনের গুণ তার মধ্যে ছিল। তিনি একজন সত্যবাদী, ওয়াদা সংরক্ষণশীল ছিলেন। ওয়াদা সংরক্ষণে খুব তিনি সিনসিয়ার ছিলেন, সতর্ক ছিলেন। যার ওয়াদা ঠিক থেকে যায় তার ইমানটা ঠিক থেকে যায়, যার ওয়াদা ভঙ্গ হয়ে যায় তার ইমানটাও ভঙ্গ হয়ে যায়। ইমান ভঙ্গের কারণ কি? কি ভঙ্গ করা? ওয়াদা ভঙ্গ করা। ইমান ভঙ্গের একটা অন্যতম কারণ হচ্ছে ওয়াদা ভঙ্গ করে ফেলা। এবং মুনাফিকের যে লক্ষণগুলো আছে এর মধ্যে একটা অন্যতম লক্ষণ হচ্ছে কি? ভঙ্গ করা। আমাদের ওয়াদা ঠিক থাকে তো? হ্যাঁ, ঠিক থাকবে তো? জোরে বলি, জোরে বলি। হয়তো ঠিক ছিল না, অনেক সময় ব্রেক হয়ে গেছে, চেষ্টা করব আমরা। তবে হ্যাঁ, আমাদের ওয়াদা তখনই ঠিক থাকবে যখন আমাদের মাথাগুলো ঠিক থাকবে। আমি দোকান থেকে বাকি নিয়েছি, বাকি টাকা আমাকে দিতে হবে, কিন্তু আমাকে বেতন দিতে যদি গড়িমসি করা হয়, 3 তারিখের বেতন আমাকে দিচ্ছে 23 তারিখে, তাহলে শিক্ষকের ওয়াদা ঠিক থাকবে কেমনে? শিক্ষক তো দোকানদারের সামনে যে চেয়ারে না দেখে সাদা দেখাবে। কি দেখাবে? সাদা দেখাবে। তাহলে ওয়াদা ভঙ্গের পেছনেও কিছু গ্রাউন্ড থেকে যায়। যারা মূল ওয়াদা ভঙ্গকারী তাদের অপরাধটা কম হবে না বেশি হবে? বেশি হবে। যত বড় পথ তত বড় জবাবদিহিতা। ইমামের জবাবদিহিতা বেশি না কম? মুসল্লি বিপদে না ইমাম বিপদে? হ্যাঁ, ভাববেন না যে আমরা ভালো ভালো অবস্থায় আছি, তা না। আমার ভুল, একজন ইমামের, একজন খতিবের ভুল আর মুসল্লির ভুল, মুসল্লির একজন একা ভুল হয়ে গেছে। যিনি দায়িত্ব পালন করছেন, সবার দায়িত্ব নিচ্ছেন তিনি, এখানে তার জবাবদিহিতা কম না বেশি? সাধারণ একজন সদস্যের জবাবদিহিতা, ধরেন মসজিদ কমিটির অথবা মাহফিল কমিটির অথবা যে কোনো একটা সংগঠনের সাধারণ সদস্যের জবাবদিহিতা, আর যিনি মূল দায়িত্বে আছেন, প্রেসিডেন্ট, সেক্রেটারি, যে পদের জন্য খুব লাফালাফি শুরু হবে, তার জবাবদিহিতা আখিরাতে কম না বেশি? বেশি। এই জন্য ইট ইজ মাস্ট টু সেফার টু ওবে দেন টু রুল। নেতৃত্ব দেওয়ার চাইতে অনুগত থাকাটাই ভালো। নেতৃত্ব দিতে গেলে অনেক জবাবদিহিতা, আখিরাত তো আছেই, দুনিয়া তো চরম সংকট আছে না নাই? আছে। ওয়াদা ভঙ্গ এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, এই ওয়াদা ভঙ্গ করা যাবে না। সবচাইতে ওয়াদা সংরক্ষণের দিক থেকে সবচাইতে বেশি যোগ্য তিনি কে? ইন্নাল্লাহা লা ইখলিফুল মিআদ। আল্লাহ তাআলা কখনো ওয়াদা ভঙ্গ করেন না। তো এই গুণটা ছিল একজন পয়গম্বরের, তিনি হচ্ছেন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি ওয়াদা সংরক্ষণে খুব সচেতন ছিলেন। এই একটা চরিত্র তার মধ্যে তুলে ধরা হয়েছে। এরপরে তিনি কি করেছেন? যে কাজটা আমাদের সবার উচিত, সবার করা উচিত, পারিবারিক জীবন সবার জীবনে আছে, পরিবার নিয়ে আমরা সবাই জীবন পরিচালনা করি। আল্লাহ রাব্বুল আলামিন এই পয়গম্বর তার পরিবারকে তিনি কি করতেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া কানা ইয়া'মুরু আহলাহু বিস-সালাতি ওয়াস-যাকাতি ওয়া কানা 'ইনদা রাব্বিহি মারদিয়া। তিনি তার পরিবারকে অর্ডার দিতেন 2টা কাজের। কয়টা কাজের? 2টা কাজের অর্ডার দিতেন। 1 নম্বর অর্ডার হলো বিস-সালাতি, নামাজের জন্য অর্ডার দিতেন।
নামাজের জন্য তাকিদ দিতেন। নামাজ তোমাদেরকে পড়তে হবে, আমার আহাল যারা আছো, নামাজের জন্য তিনি খুব অর্ডার দিতেন, শক্ত তাকিদ দিতেন। যাকাতের তিনি অর্ডার দিতেন। এই নামাজ এবং যাকাতের ব্যাপারে সবচাগি দাওয়াত আমরা দেব পরিবারকে। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজে বাঁচো, জাহান্নাম থেকে নিজে বাঁচার চেষ্টা করো, তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন, তুমি তোমার নিকটতম লোকদেরকে জাহান্নামের ব্যাপারে সতর্ক করো, জান্নাতের কথাগুলো বলে বলে দাও। কারণ আমরা তো পরিবারকে আগে ভালোবাসি। এই যে আমরা অর্থোপার্জনগুলো করি, এই যে আমরা জীবিকার সন্ধানে আমরা এদিক সেদিক চলে যাই, কত কষ্ট শ্রম দেই, এই যে শ্রমগুলোর পেছনে মূল কারণ হলো আমার পরিবারের জন্য ভালো থাকতে পারে, আমার সন্তানেদের জন্য ভালো থাকতে পারে। আমার পরিবার সন্তানরা জাহান্নামে যাক, এটা আমরা কেউ চাবো নাকি? আমরা কেউ চাই নাকি? না। যদি তাই না চাই, কল্যাণ যদি চাই, দুনিয়ার কল্যাণ তো বড় কল্যাণ নয়, সবচেয়ে বড় কল্যাণ হলো জান্নাত প্রাপ্তি। সেই জান্নাতের জন্য সন্তানকে, স্ত্রীকে, পরিবার পরিজনকে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম শিখিয়ে দিলেন। তিনি কি করেছেন? যাকাতের ব্যাপারে খুব তাকিদ দিয়েছেন, নামাজের ব্যাপারে খুব তাকিদ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন একটু পরে এসে সুন্দর করে বলছেন, এই নামাজ এবং এই যাকাতকে যারা অবহেলা করবে তাদের জন্য কি আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাখালাফা মিন বা'দিহিম খালফুন আদাউস সালাতা ওয়াত্তাবাউশ শাহাওয়াত فسوف يلقون غيا। আল্লাহ রাব্বুল আলামিন 59 নম্বর আয়াত সূরা মারিয়াম তিনি বলছেন কি, যদি কোনো বান্দা নামাজের ক্ষেত্রে যদি অবহেলা করে ফেলে, আদাউস সালাহ, নামাজের ক্ষেত্রে যদি গড়িমসি করে ফেলে, নামাজকে যদি ভঙ্গ করে ফেলে, নামাজকে যদি প্রত্যাখ্যান করে ফেলে, ওয়াত্তাবাউশ শাহাওয়াত, এবং কুপ্রবৃত্তির যদি দাস হয়ে যায়, কুপ্রবৃত্তির যদি আনুগত্য করে ফেলে। নামাজের অবহেলা মানে, একজন সাহাবী আবু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন ব্যক্তির নামাজ তিনি লক্ষ্য করলেন, তার নামাজ শেষ হওয়ার পর তাকে বললেন, তুমি একজন মুসলিম হয়ে এই ধরনের নামাজ তুমি কত বছর হলে পড়ো? 40 বছর হলো আমি নামাজটা পড়ি। সঙ্গে সঙ্গে সেই সাহাবী বললেন, আমি আমার চোখে রাসূলের সালাত দেখেছি, সেই সালাতের সঙ্গে তোমার সালাতের কোনো মিল নাই। 40 বছরের সমস্ত কষ্টের এই শ্রমের নামাজ তোমার সব বিফল হয়ে গেছে। নাউযুবিল্লাহ। কত বছর? 40 বছর তুমি যে নামাজ পড়েছো, কোন নামাজ আল্লাহর দরবারে মঞ্জুর হয় নাই। তাহলে নামাজ আমরা পড়তেছি, নামাজের ক্ষেত্রে কেমন করে নামাজ পড়া দরকার, নামাজের যত্ন কেমন নেওয়া উচিত, কেমন করে রুকু করা দরকার, সেজদা দেওয়া দরকার, 2 সেজদার মাঝখানে কতটুকু দেরি করা দরকার, তারতিব, তাআতিল, আরকান, আহকাম, এগুলো ঠিক রাখার দরকার আছে না নাই? আছে। জান্নাতের চাবিটা নেব আমি হাতে, চাবি যদি ঘাটে না লাগে তালা খুলবেন কেমনে আপনি? সব চাবি দিয়ে কি সব তালা খোলে? না। তো জান্নাতের তালা খোলার জন্য সঠিক চাবি দরকার না বেঠিক চাবি দরকার? তাহলে নামাজ বেঠিক, চাবিও বেঠিক। নামাজ সঠিক, চাবিও সঠিক। এই জন্য আদাউস সালাহ, যারা নামাজকে নষ্ট করে ফেলেছে, নামাজকে যারা ভঙ্গ করেছে, নামাজে যারা শিথিলতা দেখিয়েছে, ওয়াইদা কামু কুসালা, যারা নামাজে হিলিয়ে দুলিয়ে যারা দাঁড়িয়েছে, তাদের জন্য অপেক্ষা করছে গাই, ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, তাদের জন্য গাই নামক একটা গর্ত, কেভ অফ হেল, কেভ অফ জাহান্নাম, জাহান্নামের একটা গর্ত তাদেরকে ওয়েলকাম জানাবে। যে গাই নামক এই গর্তটাকে জাহান্নাম নিজেও ভয় পায়। জাহান্নাম প্রতিদিন আল্লাহকে বলে, আল্লাহ এই গাই নামক গর্ত থেকে তুমি আল্লাহ আমাকে হেফাজত করো। জাহান্নাম গর্তকে ভয় পায়, আর সেই গর্তটা রাখা হয়েছে ওই সমস্ত বান্দার জন্য যারা আদাউস সালাহ, নামাজে যারা শিথিলতা দেখায়, নামাজকে যারা ভঙ্গ করে, যারা কি করে? কুপ্রবৃত্তির দাসত্ব করে। কুপ্রবৃত্তি কি? সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন, 3টা কাজ যার মধ্যে থাকবে, কুপ্রবৃত্তি তাকে শক্ত করে ধরেছে,
নাম্বার 1 হলো বিলাসবহুল বাড়ি যারা বানাবে। কি বাড়ি বলেন, ভালো করে বলেন। আছে বাড়ি, আছে এরকম? সারা বছর থাকে না বাড়িতে, বাড়িতে গরু ছাগলও থাকে না, মানুষও থাকে না, কোটি কোটি টাকা খরচ করে বিলাসবহুল বাড়ি। এটা কি সুপ্রবৃত্তির কাজ না কুপ্রবৃত্তির কাজ? কুপ্রবৃত্তি। সম্পদ আছে বলেই আমি তা খরচ করতে পারবো না। এই বিষয়টা আমরা অবশ্যই খেয়াল করার চেষ্টা করব। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন কুপ্রবৃত্তির আরো কিছু দিক আছে, 3টা দিক তিনি তুলে ধরেছেন। নাম্বার 2 হলো সাধারণ মানুষের চোখে ধরার মতো একটা বিলাসবহুল গাড়ি, দামি গাড়ি। আমার গাড়ির দিকে সবাই আমার ঝলকানো গাড়ি দেখবে, আছে না নাই? ছেলের জন্য একটা, বাবার জন্য একটা, মেয়ের জন্য একটা, নতুন জামাইয়ের জন্য একটা, মেয়ের জন্য একটা, নাতির জন্য একটা। এরকম তো ঢাকা শহরে খুঁজে পাওয়া যাবে না। আছে? অভাব আছে? এরকম বহু আছে না, এগুলো করার কোনো সুযোগ নেই। এগুলো সব অত্যন্ত অসাহাওয়াত। এটা হচ্ছে কুপ্রবৃত্তির তাড়না। আপনি বিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন ডলারের মালিক হন, কোনো আপত্তি নাই, আপনি টাকার মালিক হতে পারেন, কিন্তু টাকাকে সঠিক ব্যবহার না করলে অবশ্যই ওই টাকা সম্পদ আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। টাকা আপনি মালিক হয়েছেন বলে আপনি যত ইচ্ছা খরচ করবেন না, এই সুযোগ আপনাকে দেওয়া হয়নি। আপনি টাকার মূল মালিক না। এই পৃথিবীটা হলো, এখন হয়তো মালিক হয়ে বসে আছি আমরা ভাড়াটিয়ার মতো। বোঝেন কি? কিসের মতো বলেন? ভাড়াটিয়ার মতো না? আসি কিছুক্ষণ, ভাড়াটিয়া যেরকম যদি অর্ডার দিয়ে দেয় বাড়িওয়ালা, ভাই চলে যান, চলে যেতে হয় না? যারা বাড়ির মালিক আছেন, কে ভাই আমি এটা পারতেছি না, আপনি চলে যান, নোটিশ দিয়ে দিল। নোটিশ দেওয়া মাত্রই তখন কেমন লাগে? যেতে হবে। ঠিক তেমন এই পৃথিবীটা হলো কার দেওয়া? নোটিশ যখন আসবে কোনো আপিল নাই, আসো। তোমার কয় হাত আছে? কয় হাত? তোমার জন্য কয় হাত আছে? 3.5 হাত। আসো, এদিকে আসো, নোটিশ জারি হয়ে গেছে। তো সম্পদ আছে বলেই কুপ্রবৃত্তির তাড়না আমাদেরকে যেন আক্রান্ত না করে আমরা চেষ্টা করব। জোরে বলি ইনশাআল্লাহ। পোশাকের আড়ম্বরতা, এটা একটা কুপ্রবৃত্তির তাড়না। পোশাকের আড়ম্বরতা, পোশাকের ভিতরে আড়ম্বরতা দেখিয়ে স্বতন্ত্র নিয়ে সৃষ্টি করে যে আমার অনেকের মধ্যে আমাকে দেখুক একজন, এরকম যদি আহমরি কিছু একটা যদি ফুটে ওঠে, এরকম গিরার নিচে পাজামা চলে গেছে, রেশমি কাপড় পরে, পোশাকের বাহার আছে না নাই বলেন তো? আছে। এগুলো হচ্ছে কুপ্রবৃত্তির তাড়না। আমরা চেষ্টা করব এই কুপ্রবৃত্তি থেকে নিজেকে গুটিয়ে রাখা। জোরে বলি ইনশাআল্লাহ। আমার নবীজি যখন মারা যান, আহারে, আমার নবীজি যদি চাইতেন আল্লাহর কাছে, সবচেয়ে বেশি ধনী হতেন পৃথিবীর সেরা মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার রাসূল যখন মারা যাবেন, মৃত্যুর পূর্ব মুহূর্তে আমার নবীজি যখন মুমূর্ষু অবস্থা কাতরাচ্ছিলেন, দুনিয়া থেকে বিদায় নেবেন, একজন সাহাবী বর্ণনা করেন, আমি রাসূলকে নিজের চোখে দেখেছি, নবীজি যে জুব্বাটা পরেছেন, সেই জুব্বাটা যে পরে আছেন, সেই জুব্বাটা ছেঁড়া জুব্বা। যে পায়জামাটা পরা, সেই পায়জামাটাও ছেঁড়া, দুটাই ছেঁড়া যুক্ত, তালি যুক্ত পোশাক পরে আমার নবীজি পৃথিবীর সেরা মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। যে রুম থেকে বিদায় নিয়েছেন, সেই রুমটা ছিল যখন তিনি শুয়ে পড়তেন পাটা দেওয়ালে ঠেকে যেত আর মাথাটা আরেকটা দেওয়ালে ঠেকে যেত। যখন তিনি উঁচু হয়ে দাঁড়াতেন, সাতটা মাথার সঙ্গে ঠেকে যেত, তবে কবর থেকে একটু বড়। কবর তো 3.5 হাত। আমার নবীজি পারতেন, চাইলেই সব পেয়ে যেতেন। একদিন জিবরাইল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি উহুদ পাহাড়ের দিকে তাকাচ্ছেন বারবার, আপনি কিছু চান নাকি? রাসূল বললেন, জিবরাইল, আমি দুনিয়ার কোনো কিছু চাই না, আমি যদি আল্লাহর কাছে চাইতাম উহুদ পাহাড় আমার জন্য সোনা করে দাও, আল্লাহ আমার জন্য তাই করে দিতেন। জোরে বলি সুবহানাল্লাহ। তারা পেয়েছেন, কিন্তু যতটুকু পেয়েছেন সব আবার খরচ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। এই দুনিয়া তো আমরা একটা জাস্ট ওয়েটিং রুমের মতো আমরা আছি, কিছুক্ষণ আছি, এরপরে আমরা যে কোনো মুহূর্তে চলে যাব। ওমর ফারুক ভাই 1 সপ্তাহ আগে তিনি নামাজ পড়িয়েছেন এখানে। গত সপ্তাহে নামাজ পড়াইছেন না? গত জুম্মা তিনি এখানে খুতবা দিয়েছেন। আজকে তার হুঁশ নাই,
সবল সুষ্ঠু একজন সুঠাম দেহের মানুষ, মধ্য বয়সী একজন মানুষ। একটু যদি আমরা চিন্তা করি, যিনি এখানে বসে গত সপ্তাহে খুতবা দিলেন, আজকে তিনি মানে এত কঠিন ক্রাইসিস, তার মুমূর্ষ অবস্থা, প্লাটিলেট ৭,০০০-এর নিচে চলে আসা মানে কি? আর একটু নামলেই বাঁচার সম্ভাবনা থাকবে না, এমন কঠিন একটা সিচুয়েশন। তো আমি আপনি যে এরকম মুখোমুখি হব না, তার কোনো গ্যারান্টি আছে? কিসের কামড়? কিসের কামড় দিছে? একটা মশার কামড়। একটা মশার কামড়ে আমরা এত দুর্বল। খুলিকাল ইনসানু দাঈফা, মানুষ কত দুর্বল করে আল্লাহ পাক বানিয়েছেন। একটা মশার কামড়ে আমি শেষ হয়ে যাচ্ছি। সম্মানিত ভাইয়েরা, এই জন্য এই সংক্ষিপ্ত জীবনকে সুন্দর করে আমরা একটু ঢেলে সাজানোর চেষ্টা করি। ঘুম তো পারি ৮ ঘন্টা, ঘুম পারি কয় ঘন্টা? ৮ ঘন্টা ঘুম পারি। খাওয়া দাওয়া করতে সময় চলে যায়, চলাফেরা করতে সময় চলে যায়। এই বাকি সময়ের ভিতরে ৫ ওয়াক্ত নামাজ আর সততা নিয়ে চলা, হিংসা মুক্ত হয়ে চলা, বেদাত মুক্ত হয়ে চলা, কুফুর মুক্ত হয়ে চলা, শিরিক মুক্ত হয়ে চলা, এবং হককে তালাশ করে হকের সন্ধানী হয়ে হককে লালন করে আল্লাহর জমিন, আল্লাহর দ্বীনকে কায়েমের জন্য যদি নিজেকে সৈনিক হিসেবে গড়ে তুলতে পারি, আল্লাহর একটা জান্নাত আমার জন্য অপেক্ষা করবে। আমরা নিজেকে সাজাবো কোরআনের রঙে। কিসের রঙে বলেন? কিসের রঙে? কোরআনের রঙে আমরা রঙিন হব। জোরে বলি ইনশাআল্লাহ। জান্নাতে সব আছে, মৃত্যু নাই। কি নাই? আর দুনিয়াতে আমাদের দৃষ্টিতে সব আছে, কিন্তু কি সাথে কি আছে? মৃত্যু। লাভ কি? আর জান্নাতে সব আছে এবং সাথে মৃত্যু নেই। আবার কোরআনে সব আছে, কোরআনে সব আছে কিন্তু মিথ্যা নাই। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে যার দুনিয়াতে কোরআন আছে তার সব আছে, যার দুনিয়াতে কোরআন নাই তার কিচ্ছু নাই। হৃদয়টাকে সুন্দর করার চেষ্টা করবো। অন্তরের রোগ আছে না? নেই? অন্তরের রোগ থাকে না? অন্তরের রোগ থাকে। অন্তরের রোগ কিন্তু মারাত্মক। অন্তরে যাকে রোগাক্রান্ত করবে সে শেষ হয়ে যাবে। অন্তরের এই রোগ থেকে বাঁচার জন্য আমরা 5টা বিষয় আমরা আমল করব। জোরে বলি ইনশাআল্লাহ। কয়টা বিষয়? 5টা বিষয়। অন্তরের রোগ ভালো হয়ে যাবে। পৃথিবীতে চোখের সমস্যা হলো, ডাক্তারের কাছে গেলাম, তিনি আমাকে চেক করলেন, ওষুধ দিলেন, ড্রপ দিলেন, সুস্থ হয়ে গেলাম। গলব্লাডার স্টোন হয়েছে, পাথর সরায় দিলেন, ভালো হয়ে গেলাম। পেটে পাথর হয়েছে, সুস্থ হয়ে গেলাম, ট্রিটমেন্ট নিলাম, ওষুধ খেলাম। কিন্তু দুনিয়ার কোনো মানুষ কি অন্তরের রোগ কি ভালো করতে পারবে নাকি? কিন্তু সবচেয়ে বড় রোগ কোন রোগ? অন্তরের রোগটাই হচ্ছে বড় রোগ। সেই অন্তরের রোগ কি রোগমুক্ত করার জন্য, অন্তরকে ফ্রেশ রাখার জন্য আমরা 5টা কাজ করব। নাম্বার 1 হলো তাদাব্বুর। তাদাব্বুর মানে হলো গভীর গবেষণা আমরা করব। সেই গভীর গবেষণা হলো কোরআন কিনে আমরা গভীর গবেষণা করব। আল্লাহ রাব্বুল আলামিন তাদাব্বুর শব্দটা 4 জায়গায় বলেছেন। সুন্দর করে বান্দাকে বারবার ডাক দিয়ে বলছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। এই সমস্ত বান্দার কি হলো? এই সমস্ত বান্দাগুলো কোরআন নিয়ে গভীর গবেষণা করে না, চিন্তা ভাবনা করে না। যার সঙ্গে দৈনন্দিন কোরআন এবং হাদিসের সম্পর্ক থাকবে, শয়তান তাকে কখনো স্পর্শ করতে পারবে না। ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআন কাল বাইতিল খারবি। যার দিলের ভিতরে কোরআন নাই, উজান বিরান বাড়ির মতো, যে বাড়িতে কোনো মানুষ থাকে না, সেই বাড়িতে সেই সময় কি বসবাস করে? জীবজন্তু বসবাস করে। ঠিক তেমনি আমার দিলের মধ্যে সবার আগে স্থান দেব আমরা আসমানি গ্রন্থ কোরআনটাকে। কোরআনটা বুঝে শুনে পড়ার চেষ্টা করব, অন্তরের রোগ সেরে যাবে। জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 2 হলো মাঝে মাঝে চেষ্টা করব রোজা রাখার। বিশেষ করে প্রত্যেক মাসের 13, 14, 15 এই 3টা রোজা আমরা রাখার চেষ্টা করব চাঁদের। এরপরে সোমবার, বৃহস্পতিবার এই সমস্ত সবগুলো পালন করলে আমার আপনার দিলের যে রোগগুলো আছে সেই রোগগুলো সেরে যাবে। এই 2টা বিষয় আমি বললাম। 1 নম্বর হলো তাদাব্বুর, আমরা বাড়ায় দেব, গবেষণা আমরা বাড়ায় দেব। নাম্বার 2 হলো সিয়ামটা আমরা মাঝে মাঝে করব। নাম্বার 3 হলো সুযোগ পেলে পরে আগে ভাগে শুয়ে পড়ব।
সারা রাত কিন্তু কুকুর পাহারা দেয়, কুকুর জেগে থাকে, আর দিনের বেলা কুকুর ঘুমায়। আর হালাল প্রাণী ছাগল সন্ধ্যা হলেই ঘুমিয়ে পড়ে, সকালবেলা উঠে, সকলের বরকত সবচাইতে বেশি। কিন্তু আমার দেশের অধিকাংশ মানুষগুলো এখন ঘুমায় সন্ধ্যায় না 12টায়। বলেন সন্ধ্যায় না 12টায়? 12টা। এটা কি হালাল স্টাইল না হারাম স্টাইল? রাগ করতেছেন নাকি? এগুলো কথা কিন্তু বলার দরকার আছে। যার ঘুম 12টায় হয়, 1টায় হওয়ার, ফজর তো রিস্ক, ফজর তো খুব ঝুঁকিপূর্ণ হয়ে যায় তার। আমার নবীজি এশার নামাজের আগেই খাওয়া দাওয়া সম্পূর্ণ করতেন। আমার নবীজি খাওয়ার বিষয়টা আগে কভার করতেন। মেডিকেল সায়েন্স বলছে রাতে যখন ঘুমাবেন, ঘুমানোর অন্তত 3 ঘন্টা আগে খেয়ে নেবেন, আপনি সুস্থ থাকবেন। নবীজি আগেই খেয়ে নিতেন। এশা হওয়ার সঙ্গে সঙ্গে দেরি করতেন না। এশার নামাজ শেষ, বয়ান বন্ধ, আলোচনা বন্ধ, কথাবার্তা বন্ধ, সবকিছু বন্ধ, ঘুমের দিকে চলে যেতেন। কেন যেতেন? কারণ অন্তরের রোগ সারার জন্য কিয়ামুল লাইল দরকার। কি লাইল দরকার? কিয়ামুল লাইল, রাতের নামাজ দরকার। রাতের নামাজ তারই হবে যিনি সন্ধ্যা রাতে এশার নামাজ পড়ে যিনি ঘুমাবেন। এই যে অনেক রাত ধরে যে কাজগুলো করা, এই কাজগুলোর মধ্যে কোনো বরকত নেই। কারণ ওয়াজআলনাল লাইলা লিবাসা, রাতকে আমি তোমাদের জন্য আবরণ করে দিয়েছি। রাতের বেলা তোমার যে ঘুমটা হবে, সেই ঘুমের ভিতরে তোমার যে উপকার হবে, দিনের বেলা 1000 বার ঘুমালেও সেই উপকারটা তোমার দেহ পাবে না। তুমি অসুস্থ হয়ে পড়বে, ক্যান্সার আক্রান্ত হবে। রাতের বেলা যখন ঘুমিয়ে পড়বে, অন্ধকার করে ঘুমিয়ে পড়বে, লাইট জ্বালিয়ে ঘুমাবে, তোমার সমস্ত কিছু ঘুমাবে না, অনেক কিছু জায়গা থেকে যাবে। মেডিকেল সায়েন্স এগুলো বলছে ঘুমটা বান্দার জন্য উপকার না অপকার? এই ঘুমটা রাতেই পারতে হবে। কুকুর সারা রাত জেগে জেগে থাকে আর দিনের বেলা ঘুমায়, এই জন্য এটা হারাম প্রাণী। এই কুকুরের গোশত, কুকুরের মাংস আল্লাহ পাক হারাম করে দিয়েছেন। ছাগলটা আল্লাহ পাক হালাল করে দিয়েছেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন ছাগলের মধ্যে তিনি হালাল কিছু পেয়েছেন, হালাল কিছু দিয়েছেন। ছাগলটা যখন ঘুমাতে যায়, আগে ভাগে ঘুমাতে যায়। ছাগলটা, মানুষ যখন জেগে ওঠে সকালবেলা, যারা সহি তরিকে যারা জেগে ওঠে, ছাগলও ওঠে, মানুষও ওঠে, বলি আলহামদুলিল্লাহ। যে সকালে ওঠে না, যে ফজর পড়ে না, সে তো বরকত থেকে বঞ্চিত হয়ে গেল। অন্তরের রোগ থেকে বাঁচার জন্য 5টা আমল আমরা করবো। 1 নম্বর হচ্ছে তাদাব্বুর, গবেষণা করব কোরআন হাদিসের। নম্বর 2 হলো ফরজ রোজা তো হবেই 1 মাস। এটা তো আমার আপনার জন্য ট্রেনিং এর মাস গেল। এরপরে প্রত্যেক মাসে 13, 14, 15 দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন পর পর তিনি রোজা পালন করতেন। কয়দিন পর পর? একদিন পর পর রোজা তিনি পালন করতেন। নাম্বার 3 হলো কিয়ামুল লাইল, রাতের নামাজ আমরা পড়বো। নামাজ মূলত 5 ওয়াক্ত তো ফরজ, মূলত কয় ওয়াক্ত নামাজ? জোরে বলেন কয় ওয়াক্ত? আবার এটাকে কাটিং করে আবার অপপ্রচার করবেন, হুজুর তো 6 ওয়াক্ত বলছে। ক্যামেরাম্যান যারা আসছেন তারা একটু সাবধানে রেকর্ড করেন। কতদিন শুনলাম নামাজ 5 ওয়াক্ত, আজকে আবার হুজুর কয় 6 ওয়াক্ত। এটা কেটে দিয়ে কার সঙ্গে কোন অ্যাড দিয়া হুজুর আবার বিপদে পড়ে যাবে। নামাজ তো 5 ওয়াক্ত, কিন্তু স্পেশালি রাসূল কখনো এই নামাজটা ছাড়তেন না। কিয়ামুল লাইল, তাহাজ্জুদের নামাজ রাসূল কখনো ছাড়তেন না। আলহামদুলিল্লাহ। তিনি যদি না ছাড়েন, তিনি কি জান্নাত পাবেন না? তার জন্য জান্নাত আছে না নাই? এবং আল্লাহ তাআলা তাকে জান্নাতের সংবাদ তো দিয়েছেন, তার সাথী 10 জনকে জান্নাতের সংবাদ দিয়েছেন। তারা যদি কিয়ামুল লাইল মিস না করে, আমরা কোন জায়গা থেকে কোন সংবাদ পাইছি যে তাহাজ্জুদ বাদ দেই? কি কথা কি বুঝে আসতেছে আপনাদের? চেষ্টা করব আমরা একটু আগে ভাগে শুয়ে পড়ে অন্তরের রোগ সারার জন্য তাহাজ্জুদকে রেগুলার করব। জোরে বলি ইনশাআল্লাহ। তাহাজ্জুদকে বন্ধ দেওয়া যাবে না। তাহাজ্জুদ যার বেশি থাকবে, অন্তরের রোগ তাকে কখনো স্পর্শ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বান্দাকে জানিয়ে দিচ্ছেন, রাসূলের মারফত জানিয়ে দিচ্ছেন, وَمِنَ اللَّيْلِ فَتَهَجَّدْ بِهِ نَافِلَةً لَكَ عَسَىٰ أَن يَبْعَثَكَ رَبُّكَ مَقَامًا مَحْمُودًا। রাতের একটা অংশে রাসূল আপনি দাঁড়ান, কিয়ামুল লাইল করেন, ঘুম থেকে উঠে আপনি আমাকে স্মরণ করবেন, আমি আপনাকে মাকামে মাহমুদ দান করে দেব।
এই জন্য আমরা ঘুম থেকে উঠি, প্রথম হলো ওযু বানায়া সেজদা দেব কাকে? আমার প্রাণটা কার হাতে? আমাকে বানিয়েছেন কে? আমি চলে যাব কার কাছে? আল্লাহর কাছে চলে যাব। সেজদা দিয়ে শুরু করব দিনের কার্যসূচি, রুকু দিয়ে শুরু করব দিনের কার্যসূচি। শয়তান আমাকে স্পর্শ করতে পারবে না। তবে হ্যাঁ, শয়তান যখন ওয়াসওয়াসা দিতে নেবে সেই সময় কি করব? সবাই বলেন, وَإِمَّا يَنزَغَنَّكَ مِنَ الشَّيْطَانِ نَزْغٌ فَاسْتَعِذْ بِاللَّهِ إِنَّهُ هُوَ السَّمِيعُ الْعَلِيمُ। জোরে বলুন আল্লাহু আকবার। যখন শয়তান তোমাকে অ্যাটাক করে ফেলবে সেই সময় তুমি বলে ফেলবে, সবাই বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কার কাছে আশ্রয় চাবো? আশ্রয় চাবো, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস الذي يوسوس في صدور الناس من الجنة والناس। অন্তরের রোগ থেকে বাঁচার জন্য 5টা কাজ আমরা করব। 3টা শিখেছি, তাদাব্বুর গবেষণা বাড়াবো। নাম্বার 2 হলো সিয়ামটা পালন করব মাঝে মাঝে, এতে দেহটা ফিট থাকবে, সুস্থ থাকবো আমরা। নাম্বার 3 হলো কিয়ামুল লাইলটা করব, নফল নামাজটা পড়ব। তবে ফজর নামাজ পড়ার দরকার নাই, আছে নাকি? কিয়ামুল লাইল করতে গিয়ে ফজর বাদ, টুপি আছে কিন্তু লুঙ্গি নাই, সব উল্টাপাল্টা হয়ে যাবে। ফরজ তো থাকতেই হবে। ওই ইবাদত করতে গিয়ে ফরজ বাদ চলে গেলে আবার মিস হয়ে যাবে, না না করা যাবে না। তবে হ্যাঁ, কম্পালসারিতে যদি 5 নম্বর উঠে যায়, অপশনালে যদি আমি সুন্দর মার্কটা পেতে পারি, রেজাল্ট কি তখন ভালো হবে না খারাপ হবে? ভালো হবে। জান্নাত কয়টা আছে? বলেন, জান্নাত কয়টা আছে? রেজাল্ট খুব ভালো হলে তাহলে জান্নাত কি 2 নাম্বার না 1 নাম্বার? এই জন্য রেজাল্ট আমরা সুন্দর করার জন্য আমরা এই নফলগুলো বাড়ায় দেব। যার জীবনে নফলের পরিমাণ বেশি তার জীবনে ফরজ বন্ধ হবে না, ফরজ কাজা হবে না। নফলগুলো বাড়ায় দেওয়ার চেষ্টা করব। এরপরে ওই কিয়ামুল লাইলে উঠি, পৃথিবীর সমস্ত কিছু বন্ধ হয়ে আছে, আদালতগুলো বন্ধ, অফিসগুলো বন্ধ, কেউ নাই। সেই সময় আমি আর কে? আমি আর আল্লাহ আছি। ঘরের কোনায় মুসাল্লা পাড়িয়ে ঘরটাকে মসজিদ বানানো উচিত। মসজিদ শুধু ফরজের জন্য, আর বাকি নামাজ কোথাকার জন্য? বাড়ির জন্য। কারণ বাড়িতে যখন আমি নামাজ পড়বো, আমার সন্তান দেখবে, আমার পরিবার পরিজন দেখবে, নামাজের পরিবেশ চলে আসবে। প্রত্যেক দিন জবাব দিতে থাকা উচিত, আমার কোন সন্তানটা নামাজ পড়ে নাই, আমার স্ত্রী কি করেছে। যখন আমরা মরে যাব মানে কি? মরতে যাব মানে কি? ঘুমাতে যাব। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আমি মরতে যাচ্ছি, মরার আগে সবাইকে ডাক দিয়ে বলবো, শোনো, আমরা তো মরার জন্য প্রস্তুতি নিচ্ছি। সারা দিনটার আমাদের নামাজটা কেমন হলো, আমরা কি করেছি, কি কি ভুলগুলো করলাম, এই সমস্ত জবাবদিহিতা নিয়ে সুন্দর করে সাজানো গোছানো যদি একটা পরিবার গঠন করতে পারি, আমরা ইসমাইলের সম্মানে আমরা ধন্য হয়ে যাবো। যদি বলি সুবহানাল্লাহ। ইসমাইল আলাইহিস সালাম সন্তানদেরকে, পরিবারকে 2টা নসিহত করেছেন। মনে আছে কিনা? শুরুতে যে আয়াত দিয়ে শুরু করেছিলাম, তিনি কি করেছেন? কানা ইয়া'মুরু আহলাহু বিস-সালাতি ওয়াজ-যাকাতি ওয়া কানা 'ইনদা রাব্বিহি মারদিয়া। পরিবারকে নসিহত করেছেন, এই ব্যবসা করো, ওই বিজনেস করো। তিনি বলেছেন ঠিক আছে, কিন্তু তার আগে ফান্ডামেন্টাল যে অর্ডার দিয়েছেন, মূল যে অর্ডার দিয়েছেন, নামাজের জন্য অর্ডার দিয়েছেন, যাকাতের জন্য অর্ডার দিয়েছেন, বাবারা এগুলো করো, আমার পরিবার তোমরা এগুলো করো। আমার ভাইরা, তাহলে অন্তরের রোগ থেকে বাঁচার জন্য 5টা কাজ আমরা করব। তার মধ্যে আরেকটা কাজ হলো, 4 নম্বর হলো, শেষ রাত যখন হয়ে যাবে, শেষ রাত হওয়ার সঙ্গে সঙ্গে সেজদার মধ্যে পড়ে আমরা চোখের পানি ফেলে ফেলে কাঁদবো। নফল নামাজি ঘন্টার পরে ঘন্টা যদি বান্দা সেজদায় পড়ে কান্দে, সেজদা যত লম্বা হয় আল্লাহর সঙ্গে তার সম্পর্ক তত গাঢ় হয়ে যায়। বান্দার নামাজের ভিতরে রুকুর হালত, দাঁড়িয়ে থাকার হালত, বসে থাকার হালত, যে হালতই বান্দা থাকে না কেন রহমত নাজিল হতে থাকে। তবে হ্যাঁ, নামাজের মধ্যে সবচাইতে টার্নিং পয়েন্ট হলো বান্দা যখন সেজদায় পড়ে তাসবিহ পড়ে। বান্দা যখন তার সকল সম্মান, সকল কিছু উজাড় করে দিয়ে বান্দা যখন সেজদায় পড়ে, 2
দুটা সুন্দর করে দুটা হাত জমিনে রেখে, নাকটা জমিনে রেখে, কপালটা জমিনে রেখে বিনয়ী হয়ে যখন সিজদায় পড়ে পড়ে বলে, আল্লাহ আমার ছেলে মানুষ হচ্ছে না, মানুষ বানায় দাও, আমার ব্যবসায় মন্দা, ব্যবসায় বরকত দিয়ে দাও, আমি অমুক কাজটা ধরেছি, তুমি আল্লাহ বরকত দিয়ে দাও, আমি অমুক সমস্যায় পড়েছি, অমুক সমস্যার সমাধানটা করে দাও, আল্লাহ তোমার কাছে আমি চাই, তোমার কাছে আমি সকল সাহায্য কামনা করি। এমন করে যদি কোনো বান্দা চাইতে পারে, আল্লাহর কসম ওই বান্দার চাওয়া আল্লাহর দরবারের সঙ্গে সঙ্গে মঞ্জুর হয়ে যায়। নেতার কাছে চাওয়ার দরকার নাই, মানুষের কাছে চাওয়ার দরকার নাই, ব্যক্তির কাছে চাওয়ার দরকার নাই। আমাদের চাওয়াটা যদি ন্যায্যভাবে যদি চাইতে পারতাম, চাওয়ার মতো যদি চাইতে পারতাম, পাখিকে যেমন আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দেন, কোন পাখিকে না খেয়ে রাখেন না, আল্লাহ তাআলা প্রত্যেক বান্দাকে পাখির মতো রিজিক তার বাড়িতে পৌঁছায় দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। নাম্বার 5 হলো, 4টা আমরা শিখলাম। নাম্বার 5 হলো নেককার যারা বান্দা, সেই সমস্ত বান্দার সঙ্গে আমরা সংস্পর্শ রাখবো। মদখোরের সঙ্গে থাকলে কি খাবে? সে কি খাবে? বিড়ির সঙ্গে থাকলে কি খাবে? বিড়ি খাবে। জেনাকারের সঙ্গে থাকলে জেনা শিখবে। সুদখোরের সঙ্গে থাকলে সুদের অঙ্ক সে কষতে থাকবে। এই জন্য সৎ সংস্পর্শ আমরা করব। বন্ধু বানাবো খারাপ না ভালো? একটা ভালো বন্ধু বড় একটা লাইব্রেরির চাইতে বড়, কারণ বন্ধু যার ভালো তার চরিত্র ভালো। জোরে বলি সুবহানাল্লাহ। খারাপ লোকের খারাপ বন্ধু হবে, এটাই স্বাভাবিক। ভালো বন্ধু নির্ধারণ করে ফেলবো, যে বন্ধুটা দেখবো না এর কাছে গেলে পুরো আমার হুমকির সম্মুখীন, আমি তাকে চেঞ্জ করতে পারবো না, আমি তাকে টার্গেট করেও ফেল হয়ে যাবো না, হবে না, এড়িয়ে থাকার চেষ্টা করব। কারণ বন্ধুই পারে বন্ধুকে খারাপ করতে, ভালো করতে। এই জন্য আমরা চেষ্টা করব, আমরা সুন্দর বন্ধু নির্বাচন করব। এই 5টা ট্রিটমেন্ট যদি কোনো বান্দা নিজের জীবনে যদি ট্রিট করতে পারে, 5টা এই ট্রিট যদি কোনো বান্দার অন্তরে যদি আসতে পারে, আল্লাহ তাআলা তার অন্তরের সমস্ত রোগগুলো বালাইগুলো সাফ করে তাকে মুতমাইন্না, তাসকিয়াতুন নফসের চূড়ান্ত যে লেভেল মুতমাইন্না, এরপরে নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্নার পর্যায়ে বান্দাকে পৌঁছায় দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আমাদের নফসকে শুদ্ধ করার জন্য যে 5টা যে ট্রিটমেন্ট আমি বলে দিলাম, আমরা এটা আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। 1 নম্বর হলো গবেষণা বাড়াবো। কিসের গবেষণা? নাম্বার 2 হলো আমরা রোজা রাখবো। শুধু রমজান মাস না, সারা বছর? মাঝে মাঝে, অসুস্থ হয়ে যাওয়া যাবে না। নাম্বার 3 হলো আমরা কিয়ামুল লাইল করব। জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 4 হলো শেষ রাতে উঠে আমরা কান্নাকাটি করব। কার কাছে? আল্লাহর কাছে। এরপরে নাম্বার 5 হলো সম্পর্ক রাখবো বদকার না নেককার? বদকার না নেককার? নেককার। একটা তাফসীরে দেখলাম, একটা ইতিহাস আমি পেয়েছি, এটা ইবনে আব্বাস থেকে বর্ণিত একটা ইতিহাস তিনি বর্ণনা করেছেন। তিনি বলছেন যে একজন দামি নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি একদিন কোন একটা সফরে বের হয়েছিলেন। সেই সফরে আল্লাহর আরেকজন নিবেদিত বান্দা, যার ব্যাপারে অনেক কথা আছে, যিনি এখনো মারা যাননি অনেকে বলেছেন, খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম। নাম শুনেছেন সবাই? খিজির আলাইহিস সালাম। তার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। তিনি বলেছিলেন, তাকে প্রশ্ন করা হয়েছিল, মুসা এই পৃথিবীতে বর্তমানে সবচেয়ে জ্ঞানী কে? তখন মুসা বলেছিলেন, আমি। কথা বলেন নাই? কি বলছিলেন? তো এটা আল্লাহ বললেন, তুমি মুসা এটা কেমন করে তুমি এটা বলে ফেললা? থামো, তোমার একটু চিকিৎসা করা দরকার, একটু বোঝানো দরকার। তখন আল্লাহ তাআলা খিজিরের সাথে মিট করে দিলেন। অনেক লম্বা কথা, এটা সূরা কাহাফ পড়লে পরে আমরা সবাই এটা পারবো। সূরা কাহাফটা আমরা পড়ে নেব। জোরে বলি ইনশাআল্লাহ। সব শুধু আমরা ওয়াজি করবো, আপনারা পড়বেন না, এটা কেমন হয়? একটু পড়বেন। সূরা কাহাফ পড়লে বিস্তারিত অনেক সুন্দর ইতিহাস আল্লাহ পাক এখানে তুলে ধরেছেন। ইয়াজুজ মাজুজের কথা আছে সেখানে, দাজ্জালের কথা আছে, বর্ণনাগুলো আছে। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নৌকা পার হয়ে এক বাড়ির দেওয়াল যখন ঠিক করতেছিলেন, সাথে ছিলেন একজন দামি নবী, যিনি ওয়াকানা মুখলাসান, তিনি ছিলেন একনিষ্ঠ একজন বান্দা আল্লাহ। সুবহানাল্লাহ। তার সামনে তিনি কি করলেন? ওই দেওয়ালটা ভাঙ্গা দেওয়ালটা তাকে সাথে করে নিয়ে ভাঙ্গা দেওয়ালটা ঠিক করলেন। সেই গ্রামের ভাঙ্গা দেওয়াল ঠিক করলেন, যে গ্রামের মানুষের কাছে গিয়ে বলেছিলেন, তোমার একটু পানি দাও, খাবার দাও। কেউ পানিও দেয় নাই, খাবারও দেয় নাই। সেই গ্রামে গিয়ে সেই ভাঙ্গা দেওয়াল, ভাঙ্গা প্রাচীর যখন ঠিক করছিলেন, ঠিক করার কারণ হলো, আমি লম্বায় যাচ্ছি না, ঠিক করার কারণটা ছিল ওর মধ্যে ছিল গচ্ছিত সম্পত্তি, কিছু দামি সম্পদ ছিল।
তো এতিম সন্তানদের বিয়ের সময় ওই সম্পদগুলো প্রয়োজন হবে, ওই সময় তারা ভাঙবে আর ওই সম্পদগুলো বের হয়ে আসবে। তো স্বর্ণের ফলকে লেখা 5টা উপদেশ, ওই পরিবারের পক্ষ থেকে ওই স্বর্ণের ফলকে 5টা উপদেশ লেখা ছিল। সেই 5টা উপদেশ ইবনে আব্বাস তার তাফসিরে তিনি বর্ণনা করেছেন। এটা আমাদের অন্তরের রোগ সারানোর ক্ষেত্রে একটা বিশাল সহায়ক ভূমিকা পালন করবে। আলহামদুলিল্লাহ। শুনবেন? শুনবেন? আগ্রহ এখন আছে? জোরে বলি ইনশাআল্লাহ। সেই জায়গায় লেখা আছে, সেই ব্যক্তির ব্যাপারটি বড় আশ্চর্যজনক যে তকদিরে বিশ্বাস করে অথচ দুশ্চিন্তাগ্রস্ত হয়। আছে না এরকম? আমরা হতাশ হয়ে যাই। তকদিরটা কে নির্ধারণ করেছে? তো হতাশ হওয়া কি তকদিরকে বিশ্বাস করার কাজ হলো? তকদিরকে যদি বিশ্বাস করি তাহলে হতাশ হওয়া যাবে? নাম্বার 2, সে ব্যক্তির ব্যাপারটি বড় আশ্চর্যজনক যে আল্লাহ তাআলাকে রিজিক দাতা মনে করে, এরপরও প্রয়োজনের অতিরিক্ত পরিশ্রম অনর্থক চেষ্টায় আত্মনিয়োগ করে। আছে না ভাই? খালি মানে এত পেরেশান, অস্থির, মানে কুল কিল্লা পাচ্ছে না, কিন্তু তার যে রিজিকের ফয়সালা এটা কার? চেষ্টা করেও তো হবে না, অতিরিক্ত করা যাবে না, যতটুকু দরকার ততটুকু করব। অতিরিক্ত করতে গেলে জিকিরে অবশ্যই হুমকির সম্মুখীন আছে না? আচ্ছা। নাম্বার 3 হলো, সে ব্যক্তির ব্যাপারটি বড় আশ্চর্যজনক যে মৃত্যুতে বিশ্বাস রাখে। মৃত্যুতে তার বিশ্বাস আছে, কিন্তু চরম আনন্দে নিজেকে বিলিয়ে দেয়, নিজেকে হারিয়ে ফেলে আনন্দের মাঝে। এটা বড় আশ্চর্যজনক। মানে আনন্দিত হয়, প্রফুল্লিত হয়, খুব আনন্দ, খুব হাসি তামাশা, এর মধ্যে খুব ব্যস্ত সময় পাড়ি দেয়, অথচ মৃত্যু তার কাছে সুনিশ্চিত। অতএব মৃত্যুর চিন্তা যদি কারো গভীরে থাকে, বেশি হাসি তামাশা তার ভিতরে আসতে পারে না। সে ব্যক্তির ব্যাপারটি বড় আশ্চর্যজনক যে পরকালের হিসাব নিকাশ রাখে, অথচ পরকালের কাজে সে গাফেল থাকে। পরকাল আছে না নেই? হিসাব নিকাশ আছে না নেই? সুদের কারবারও আছে না নেই? তাহলে কি হলো? গাফেল থাকলাম। কি দামি দামি কথা এই ফলকে লেখা ছিল সন্তানদের উদ্দেশ্য করে। ওই সন্তানদের বাবা এগুলো লিখে দিয়ে গেছেন, বাবা তোমরা এগুলো ফলো করে তোমাদের জীবনকে সাজায় দিবা। আল্লাহু আকবার। আমরা সাজাবো, জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে জাহান্নামের একটা গর্তের নাম বলেছি, কি বলেন তো? কি বলেন? বলেন বলেন। ভুলে গেছেন? গাই। হ্যাঁ, জাহান্নামের গর্তের নাম কি? গাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শেষ করে দিচ্ছি ওই আয়াতটা বলি, শেষ করে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সমস্ত বান্দাকে আমি গাই নামক গর্তের মধ্যে উপর করে ঢুকাবো যে সমস্ত বান্দাগুলো নামাজের ক্ষেত্রে অবহেলা করেছে, কুপ্রবৃত্তির তাড়নায় পড়ে কুপ্রবৃত্তির তাবেদার হয়ে গেছে। এই সমস্ত বান্দাকে আমি গাই নামক সেই গর্তের মধ্যে ফেলে দেব। আর এই জায়গায় বলা হচ্ছে, ইবনে আব্বাস বর্ণিত, তিনি বলেছেন 6 জনকে আল্লাহ রাব্বুল আলামিন আরো 6 জনকে প্লাস করে ওই গাই নামক গর্তের মধ্যে, কেভ অফ জাহান্নাম, গাইটা হলো কেভ অফ জাহান্নাম, জাহান্নামের একটা গর্ত, মারাত্মক গর্ত, যে গর্তকে জাহান্নামও ভয় পায়। মনে আছে আপনাদের? ভয় পায়। এত ভয়ানক একটা জায়গায় আরো 6 জন প্লাস হবে। এই 2 জন তো আছেই যারা নামাজ অবহেলা করে, কুপ্রবৃত্তির তাবেদার হয়, আর আরো 6 শ্রেণী আছে। এর মধ্যে 1 নম্বর শ্রেণী হলো যারা যে জেনাকার, জেনা করতে করতে এটা রেগুলার করে। এরকম তো বাংলার জমিনে খুঁজে পাওয়া খুব মুশকিল। আছে? জেনার কাজ আছে? জেনা করলে অপরাধ এটা ছোট না বড়? ছোট অপরাধ না বড় অপরাধ? যে অপরাধের শাস্তি বড় সে অপরাধটা বড়। জেনার শাস্তি কি বলেন? কোরআনটা কি বলতেছে? জেনার শাস্তি কি? 2টা, বিবাহিত আর অবিবাহিত। আর সাইয়্যিবুজ জানি, যে জেনা করবে তার জন্য কোনো কথা নেই। সে যদি বিবাহিত হয় তাকে কি করতে হবে? তাকে দুনিয়া থেকে বিদায় করে দাও, তার দুনিয়াতে বাঁচার কোনো অধিকার নাই। তাহলে অপরাধটা কি ছোট হলো না বড় হলো? বড় হলো। এই মারাত্মক অপরাধ, মারাত্মক একটা ব্যাধি আজকে সমাজে ছড়িয়ে পড়েছে। এটা কি কোনো অপরাধ মনে করা হয় না? অনেকে ভাবে না এটা তো রিলেশন, এটা তো মনের আদান প্রদান, এটা হতেই পারে, ন্যাচারাল, মানে কুত্তা আছে না নাই? এই তো মানে এটা যদি বলে এটা ন্যাচারাল, এটা হতেই পারে, ও তো বড়, ও তো কুকুর শুকর,
ওর কোনো এলেম কালার নেই, কিছু বোঝে না। আজকে যত মারাত্মক রোগগুলো সৃষ্টি হচ্ছে, আজ সমস্ত রোগের মূল হোতা হলো অবৈধ যৌনাচার। এখান থেকে আমাকে আপনাকে পরহেজ থাকতে হবে। আর জেনা যদি কেউ রেগুলার করে, কোন গর্ত আছে বলেন? কোন গর্ত? যে গাইকে কে ভয় পায়? জাহান্নামে ভয় পায়। আল্লাহ, এই গাই থেকে তুমি আমারে বাঁচাও। মারাত্মক গাই তার জন্য অপেক্ষা করছে। আরো কয়জন আছে? আরো কয় শ্রেণী আছে? শুনবেন? আজকে না আগামীতে? আজকে নগদ নগদ, কারণ কখন মরে যাই শুনেই যাই, তাই না? আচ্ছা, নাম্বার 2 হলো যে মদ্যপায়ী রেগুলার মদ খায়। হয়তো এখানে মদ খেতে পারেন, কেউ থাকতেও পারেন। আবার ভাববেন না হুজুর আমাকে লক্ষ্য করে বলতেছে, এরকম ভাববেন না। এরকম তো হতে পারে। আল্লাহ তো আমাদের কথা আপনি কথা বলেন, আমি কথা শুনি, কিন্তু আল্লাহ শুধু কি কথা শোনেন না, হৃদয় জানেন? হৃদয়ের কথা শোনেন কে? হৃদয়ের সব খবর রাখেন কে? মদ খাইছে একদিন, আল্লাহ আর খাবো না, মাফ আছে না নাই? আল্লাহ জেনা করছে আর জেনা করবো না, মাফ আছে না নাই? কিন্তু এটা রেগুলার করে। কি করে? কি করে? রেগুলার করতে করতে মরে গেছে। ওর জন্য কোন গর্ত? গাই। মারাত্মক জিনিস, মারাত্মক। আমরা চেষ্টা করি, ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, ফাসাউফা, অচিরেই সে ঢুকে পড়বে জাহান্নামের ওই গর্তের ভিতরে। এই কাজ করে যদি কেউ মারা যায়। নাম্বার 3 হলো যে বান্দা সুদের কারবারে রেগুলার থাকে, সে বান্দাও সেই গায়ের মধ্যে যাবে, সেই গর্তের মধ্যে যাবে। সুদের কারবার করা যাবে না। প্রয়োজনে মরিচ ভর্তা ডলে খাবার খাবো, সুদের ধারে পাশে যাবো না, সুদের ধারে পাশে যাবো না। পুঁজিবাদী চেতনায়, সমাজতান্ত্রিক চেতনায় দুনিয়ার যত ধ্বজাধরি আইন তন্ত্রমন্ত্রগুলো আছে সব সুদ ভিত্তিক। যত বড়ই কেউ পুরস্কার পাক না কেন, নোবেল পুরস্কার পাক না কেন, যত অর্থনীতির যত তন্ত্রমন্ত্র নিয়ে আসুক না কেন, আল্লাহর কাছে কোনো পুরস্কার নাই। সুদের জন্য, সুদখোরের জন্য কোন গর্ত বলেন? সেই গাই নামক গর্তটা তার জন্য বরাদ্দ হয়ে থাকবে। নাম্বার 4 হলো পিতামাতার সঙ্গে যারা নাফরমানি করবে, উকুকুল ওয়ালিদাইন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর। আমি তোমাদেরকে জাহান্নাম এমন একটা বড় বড় গুনার কথা বলবো, আমি কি তোমাদেরকে জানাবো না? কে রাসূল আপনি জানায় দেন। নাম্বার 1 হলো শিরকু বিল্লাহ। নাম্বার 2 হলো উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করা যাবে না। এই পিতামাতার সঙ্গে যারা খারাপ আচরণ করবে তাদের জন্য ওই গর্তটা আল্লাহ রাব্বুল আলামিন রিজার্ভ রেখে দিয়েছেন। তবে হ্যাঁ, পিতামাতাও খারাপ আছে না নাই? সূরা মারিয়ামের শুরুর দিকে চলে যান, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমের দৃষ্টান্ত দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামের পিতা কাফের ছিল, জঘন্য ছিল, তাকে মারার জন্য সেই সিদ্ধান্ত নিয়েছিল। অথচ ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার পিতা হিসাবে তাকে ব্যবহারের দিক থেকে তাকে কখনো কষ্ট দিয়ে তাকে কথা বলেন নাই, সুন্দর করে তিনি দাওয়াত দিয়েছেন। বলেছেন ইয়া আবাতি। কি বলেছেন? ইয়া আবাতি, হে আমার বাবা, আপনি দ্বীনকে গ্রহণ করেন। জাহান্নামের পথ হচ্ছে আপনার পথ, জাহান্নাম থেকে আপনি জান্নাতের দিকে চলে আসেন। বাপ তো শোনে নাই। তবে হ্যাঁ, বাপ যদি কাফের হয়, বাপ যদি মুনাফিক হয়, বাপ যদি ফাসিক হয়ে যায়, বাবার সঙ্গে খারাপ আচরণ করা যাবে না। তবে হ্যাঁ, অনেকে আমাকে প্রশ্ন করেন, হুজুর আমার বাপ না বুঝে আমারে বদদোয়া দেয়, তাহলে কি হবে? আছে না এরকম বাপ? কিছু আছে না? তোর ঠাডা হয়ে এরকম আছে না? কিছু বাপ আছে খুব খুব গরম, খুব মেজাজ, তুই আমার সঙ্গে এরকম করলি, তুই আমার ভুল বুঝলি, ঠাটা বলে যেন তোর মরণ হয়। আছে এরকম? আছে না? এরকম গরম বাবু কিছু আছে। এখন বিনা কারণে যদি বদদোয়া দেয়, সেই বদদোয়া কাজে লাগবে না। আল্লাহ তো এরকম না। আল্লাহর ধৈর্য সবচেয়ে কম না বেশি? তুমি এমনি একটা কবা, এমনি একটা অযৌক্তিক বলবা, তা হবে না। বাবার মুখ থেকে যদি সত্যি সন্তান কোন অপরাধী হয়েছে, সত্যি কোন অপরাধ করে ফেলেছে, এমন অবস্থায় যদি কোনো কিছু বলে ফেলে, বন্দুকের নরম হবে, কিন্তু বাপমার কথা মিস হবে না। কিন্তু অযৌক্তিক কোন কথা আল্লাহ পাক কখনো যৌক্তিক মনে করে কবুল করবেন না। আল্লাহ শুধু বাপমার না, আল্লাহ সন্তানেরও এটা ভাবতে হবে। বাপমা আবার বুঝবেন না, জানে একটা পজিশন নিয়ে এসে যা করবো তাই তো হবে না। আল্লাহ তাআলা, আল্লাহ সব দিকে তাকাবেন। বলি আলহামদুলিল্লাহ। ভয় পাচ্ছেন নাকি আপনারা? আচ্ছা, আজকে তো নামাজ হবে তো নাকি? নামাজ হবে না ইনশাআল্লাহ? জোরে বলি ইনশাআল্লাহ। প্রসঙ্গ আসলে তো ছাড়া যায় না, কিন্তু কি করি। নাম্বার 6 হলো
নাম্বার 5 হলো যে মিথ্যা সাক্ষী দেবে। কি সাক্ষী দেবে? মিথ্যা সাক্ষী তো বাংলার জমিনে একটাও না। আচ্ছা, যদি এরকম মিথ্যা সাক্ষী দেয়, দেখি নাই, শুনি নাই, জানি নাই, কিচ্ছু জানে না, আমি তো সাক্ষী আছে না? দাঁড়িয়ে এরকম সুন্নত রাসূল, এত বড় দাড়ি, একদম মুখ ভরা, মনে হয় আসমান থেকে কেবল নাজিল হলো। এরকম আছে না? হ্যাঁ, এরকম কিছু আছে। তো এরকম ধরনের কিছু লোক দেখবেন এত সুন্দর দাড়ি, সূরাতে জিবরাইল আর সিরাতে শয়তান আছে না? লাল টকটকে দাড়ি, বাস মিথ্যা সাক্ষী দিয়ে তুমি একটা মানুষকে ঝুলায় রাখলা, অবশ্যই তোমাকে কোন গর্তে যেতে হবে? ওই গর্তে যেতে হবে, মারাত্মক, যে গর্তকে জাহান্নাম ভয় পায়। নাম্বার 6 হলো যে নারী অপর সন্তানকে স্বামীর সন্তানে পরিণত করে। বোঝা গেল কি? পরকিয়া আছে নাকি? পরকিয়া আছে? আচ্ছা, এটাই বেশি। জি ইসরাফিল ভাই কে বললেন? আচ্ছা বলছে কেউ। জি যাই হোক, আকাম কুকাম তো মাশাআল্লাহ এখন মোবাইল তো আছে, মোবাইল আছে না? দূরত্ব যতই হোক কাছে থাকো। অ্যাড দেয় না? কোন যেন কোম্পানির একটা অ্যাড আছে, দূরত্ব যতই হোক কাছে থাকো। বাস মোবাইল যদি 10 মিনিট না থাকে, মনে হয় আমার কাছে থেকে কি যেন চলে গেছে। ওরে একটু মাঝে মাঝে জেলখানে পাঠানো দরকার। এখন তো জেলখানে তো কাঠগড়াতে তো এখন তো মোবাইল পাওয়া যায়, প্রায় 1 ঘন্টা ধরে বক্তব্য হয়, আছে না? নাই সমস্যা নেই, সবই তো চলে। তো বিষয়টা হলো সবচাইতে বড় কানেকশন কার সাথে হতে হবে? আসতে বলবেন না, কার সাথে? তার সাথে। মোবাইল আছে ঠিক আছে, সমস্যা নেই, কিন্তু মোবাইলে কথা বলবা নিজের বউ না পরের বউ? ভালো করে অনেকে বলতেছেন না যে বলেন কথা বলতে হবে নিজের বউয়ের সঙ্গে না পরের বউয়ের সাথে? নিজের বউয়ের সাথে। এই বিষয়টা খেয়াল করবো আমরা। আর নচের উল্টা পাল্টা যদি কিছু হইয়া যায়, তবে যাইতে হবে কোন গর্তে? ওই গর্তে যেতে হবে। আমরা খেয়াল করবো সর্বোচ্চ, জোরে বলি ইনশাআল্লাহ। আমার আপনার আমল নামা যত আছে, এর মধ্যে সবচেয়ে ভারী আমল নামা হবে হলো হুসনে খুলক, সুন্দর চরিত্র। জোরে বলি সুবহানাল্লাহ। যত সুবহানাল্লাহ বলি, যত আল্লাহু আকবার বলি, যত সিজদা দিই, যত কিছু করি, সবচেয়ে বেশি কাজে লাগবে কিয়ামতের দিন আমার আমল নামা। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি আইশাতির রাদিয়া। আমার ওজনটা ভারী হবে হলো উত্তম হুসনে খুলক, উত্তম সুন্দর চরিত্র দিয়ে আমি জান্নাত পাবো। আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দিও। অনেক কথা বাড়িয়ে বললাম, আল্লাহ তুমি সবাইকে আমাদেরকে আমলে নিয়ে আসার তৌফিক দিয়ে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। অনেক পয়েন্ট ছিল, আজকে আর বলতে পারলাম না, যতটুকু বলেছি আল্লাহ তুমি সবাইকে আমলে নিয়ে আসার তৌফিক দাও। এই যে প্রযুক্তির কল্যাণে, জি প্রযুক্তির কল্যাণে এই আলোচনাগুলো বিভিন্ন জায়গায় চলে যায়। এই মুহূর্তে অনেকেই না হলে লক্ষাধিক মানুষ এই আলোচনাগুলো, প্রবাসী অনেক আছেন, অনেকে একটু বিরক্ত হন যে রেকর্ডগুলো আসে। আমি তো অনেককে মানা করি, যদি সবাইকে যদি আমি আসতে দিতাম এই রেকর্ডের জন্য, তাহলে মুসলিম লাগতো না, ওরাই মুসলিম বুঝলেন। না হলেও 300-400 আমার মাহফিলগুলোতে তো দেখা যায় যে জনগণের এত বিরক্তি, জনগণ বিরক্ত হয়ে যায়, হুজুর ওরা যদি থাকে সামনে দাঁড়ায় তাহলে আমরা অসম্ভব কেমনে? তো আমি ওদেরকে বলি, শোনো ক্যামেরা দিয়ে শুধু থাকো আর নিচে বসে পড়ো, তাছাড়া লাফতেই হবে। এই হচ্ছে অবস্থা। তো যাই হোক, মসজিদ তো এখানে নামাজের জায়গা, এখানে একটু নিয়ন্ত্রিত করে কিছু অনুমোদিত কিছু ক্যামেরাগুলো আসছে, এর মধ্য দিয়ে এই আলোচনাগুলো এই মুহূর্তে প্রায় না হলেও এই আলোচনাগুলো লক্ষাধিক মানুষ, শুধু আপনি না, এই আলোচনাগুলো সবাই শুনতে পাচ্ছে। আল্লাহ তুমি সবাইকে এগুলো আমল করার তৌফিক দিয়ে দাও। জি, আমরা সবশেষে দোয়া চাচ্ছি আমার ওমর ফারুক ভাইয়ের জন্য। সম্মানিত ইমাম মহোদয়, অনেক বড় দক্ষ একজন আলেম, তিনি গবেষক, তিনি এমফিল করছেন, তার পিএইচডিও হয়ে যাবে, অত্যন্ত উচ্চশিক্ষিত একজন মানুষ। তার দরকার, পৃথিবীতে তার দরকার, প্রয়োজন। আল্লাহ তুমি তাকে সিহাতে কুল্লিয়া দান করো। তার পিছনে আমরা নামাজ পড়েছি, মোহাম্মত থাকার দরকার আছে না? যার পিছনে নামাজ পড়েছি তার খোঁজ খবর নেওয়ার দরকার আছে না? খোঁজ খবর নিতে হবে। কি ইমাম নামাজ শেষ, ইমামও শেষ, এরকম কিছু নাকি? ইমাম হলো হাসর পর্যন্ত। ইমাম কোন পর্যন্ত? হাসর পর্যন্ত। অতএব ইমাম তো, আমি নামাজ পড়ছি, তার পিছনে সম্মান দিতে হবে, মর্যাদা দিতে হবে। আমরা তার জন্য 1 নম্বর দোয়া করি। নাম্বার 2 হলো তার রক্ত লাগবে। রক্তের গ্রুপ কি? আল্লাহ, এ তো একটু মানে জটিল রোগ, জটিল রক্তের গ্রুপ। তার কিছু রক্তের প্রয়োজন হবে, আপনি দিয়ে আসছেন। ও পজিটিভ, আচ্ছা ও পজিটিভ রক্ত লাগবে, একটু টাটকা রক্ত লাগবে, মানে সহি রক্ত লাগবে। আচ্ছা, যারা সুস্থ অসুস্থ তারা তো সমস্যা। আচ্ছা, তো ও পজিটিভ আর কার আছে?
অনেক আছে তো, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, কি লাগে? আচ্ছা, 1 2, তাহলে যারা যারা ও পজিটিভ আছেন এই ফ্লোরেই তো সব অনেক হাত উঠে গেছে, আলহামদুলিল্লাহ। সুস্থ লোক হাত তোলেন, বুড়া লোক হাত তোলেন না। আচ্ছা, বুড়া লোক হাত থাকলে অনেকে সুস্থ আছেন, সমস্যা নেই। আচ্ছা, যারা যারা হাত তুলেছেন ও পজিটিভ, আমাদের এই যে জাকারিয়া ভাই আছেন, শাহজাহান ভাই আছেন, শাহজাহান ভাই কিছুক্ষণ আগে ওখান থেকে আসছেন, তা মাসুদ ভাই আছেন, তো এই যে মসজিদের যারা দায়িত্বে আছেন এবং আমাদের মসজিদ সাহেব আছেন, এখানে এনার নাম্বারটা নিয়ে যাবেন, উনি হলি ফ্যামিলিতে আছেন।